পানীয় জলের হাহাকার, তবুও কোনো ব্যবস্থা নেয় না নেতারা। ভোট চাইতে এলে ঝাঁটা পেটা করার হুঁশিয়ারি গলসি বিধানসভার কাঁকসার ফুলঝুরির বাসিন্দাদের। এই তো হচ্ছে রাজ্যের অবস্থা। সমালোচনায় বিজেপি, দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস প্রশাসনের। পানীয় জলের তীব্র সংকটে কার্যত নাজেহাল কাঁকসার বিদবিহার গ্রাম পঞ্চায়েতের ফুলঝুরি গ্রামের বাসিন্দারা। একদিকে বছরের পর বছর ধরে বিকল পড়ে রয়েছে এলাকার একাধিক টিউবওয়েল, অন্যদিকে জল জীবন মিশন প্রকল্পের জলও মিলছে না। তার উপর লোডশেডিং হলেই বন্ধ হয়ে যাচ্ছে সজল ধারার জল সরবরাহ। সব মিলিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রামবাসীরা। পানীয় জলের এই ভয়াবহ সংকটকে ঘিরে মঙ্গলবার ক্ষোভে ফেটে পড়েন এলাকার মহিলারা। বিক্ষোভে সামিল হয়ে তাদের সাফ অভিযোগ, বারবার সমস্যার কথা জানানো হলেও কোনো পদক্ষেপ নেয়নি পঞ্চায়েত। একবারও দেখা যায়নি এলাকার বিধায়ককে। স্থানীয়দের দাবি, গ্রামে একাধিক টিউবওয়েল থাকলেও অধিকাংশই দীর্ঘদিন ধরে বিকল। এমনকি এলাকায় বসানো সোলার পাম্পও বর্তমানে অকেজো। ফলে বাধ্য হয়ে 1 থেকে 2 কিলোমিটার দূর থেকে জল আনতে হচ্ছে বাসিন্দাদের। এলাকার বাসিন্দা অপর্ণা ঘরুয়ের অভিযোগ, আমরা কি জঙ্গলে বাস করছি? ফুলছড়ি নামে কোনো গ্রাম আছে, সেটা কি কেউ জানে? ভোট চাইতে এলে আমরা জবাব দেব। সমস্যা মানে আমাদের চিরকালে ফুলঝড়ে গ্রামে কোনোদিনই শুন নাই জলে। কল থাকলে কি হবে, হয়তো 1 মাস থাকে ভালো, তারপর 6 মাস পরে থাকে। জলটা নুনা তো খাওয়াও যায় না। আর পাইপ লাইন আছে, মানে জল আসে না। জল কারেন্ট না থাকলে জল আসে না। কোথা থেকে? ওই গ্রামের বাইরে আছে কল, আদিবাসী পাড়া, ওইখান থেকে নিয়ে আসি। কোনো পুকুর নেই চান করা। পঞ্চায়েতে কোনো এখন করছে না, ব্যবস্থা নিচ্ছে না বা দিচ্ছেও না। অন্যদিকে বিকাশ ঘোষের অভিযোগ, গত 5 বছরে গলসির বিধায়ক নেপাল ঘরুই এলাকার কোনো সমস্যার সমাধানে উদ্যোগী হননি। নেই আমাদের প্রচণ্ড জল, মানে বিশেষ করে আমাদের জলের কষ্ট খুবই। আজ থেকে অনেক 10 থেকে 12 বছর আগে বামফ্রন্ট সরকার থাকাকালীন যে সজলধারা করেছিল সেটা চলে, তবে কারেন্ট না থাকলে চলে না। আর বর্তমান যে পাইপলাইন এসছে সেটা পাইপলাইন থাকলেও জল বের হয় না। আর বিভিন্ন যে আমাদের গ্রামে টোটাল 7 থেকে 9টা কল টিউবওয়েল আছে। পঞ্চায়েতকে গেলে বলে আমাদের কলের সরঞ্জাম নাই, প্লাস আপনার বলে যে মিস্ত্রিকে বলতে গেলে মিস্ত্রি বলছে আমি পয়সা পাচ্ছি না, গ্রাম থেকে চাঁদা তুলে আমাকে যদি চাঁদা দেওয়া হয়, পয়সা দেওয়া হয় তাহলে আমরা আসবো। তাই আমাদের এই মুহূর্তে আমাদের একটাই দাবি, আমাদের জন্য পানীয় জলের ব্যবস্থা করে। আর কোনো পুকুর ঘাট নেই, সমস্ত পুকুর ঘাট তো শুকিয়ে গিয়েছে। তো এইটাই আমাদের এখন আমাদের দাবি। দেখতে তো পাওয়া দূরে থাক, আমাদের গ্রামের সবাই যে নেপাল ঘরুই বলে যে আমাদের যে এমএলএ, সেটা জানেই না মানুষ। এখন আরেকজন এসছেন, ইনি হয়তো 2-1 দিনের মধ্যে আসবেন একবার মুখ দেখা দিতে, যে ওনার কর্তব্য করতে ভোট চাইতে। তারপরে তো ওনার আর কোনো চাহিদাই পাওয়া যাবে না। পঞ্চায়েত প্রধানের তো দেখা পাওয়া যায় না, তো এমএলএ তো দূরে থাক। অপরদিকে শাসক দলকে কটাক্ষ করছে বিজেপি। এদিন এই প্রসঙ্গে বিজেপির জেলা মুখপাত্র সুমন্ত মণ্ডল জানান, জলের সমস্যা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। জলের ব্যবস্থা দেখার জন্য কোনো লোক নেই। দেখুন, এই জলের সমস্যা শুধু গলসি নয়, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। বিশেষ করে গলসির গ্রামে গ্রামে যদি যান, কোথাও দেখবেন জল পাচ্ছে না, জলের জন্য হাহাকার করছে। আর এই যেসব পঞ্চায়েতে যারা এখন মাথা হয়ে বসে আছেন, তাদের কোনো চিন্তা ভাবনা নেই। তারা শুধু বালি কি করে উঠবে, কি করে ওখান থেকে অন্যান্য ব্যবস্থা কি করে পাবে, সেই বিষয় নিয়ে ওরা চিন্তিত। ওখানে জলের ব্যবস্থা দেখার জন্য কোনো লোক নেই। এমনকি যে বিধায়ক ছিলেন, উনিও 5 বছর ধরে কোনো ব্যবস্থা দেখেননি। আজকে ওনাকে নিয়ে তিতবিরক্ত হয়ে গেছে বলেই ওনাকে পরিবর্তন করার একজন নতুন লোক নিয়ে আসা হয়েছে। উনিও ফেলিয়ার ছিলেন এর আগের বারে, তাই নেপাল ঘুরিকে আনা হয়েছিল। এখন নেপাল ঘুরি ফেলিয়ার রয়েছেন, আবার আরেকজন ফেলিয়ারকে নিয়ে এসছেন। চিন্তা করার কিছু বিষয় নেই। সাধারণ মানুষ এটা থেকে পরিষ্কার যে এনারা দুজনেই ফেলিয়ার এবং পশ্চিমবঙ্গ সরকারও ফেলিয়ার। তাই জল শুধুমাত্র দিতে পারে ভারতীয় জনতা পার্টির সরকার। এবং পশ্চিমবঙ্গে আসার পর, ভারতীয় জনতা পার্টির সরকার হওয়ার পর, একমাত্র কাজ থাকবে আমাদের, প্রথম যে কাজটা থাকবে সেটা হচ্ছে জল প্রত্যেকের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া, জল জীবন মিশনের মাধ্যমে। যদিও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নবকুমার সামন্ত আশ্বাস দেন, দ্রুত সমস্যার সমাধানের ব্যবস্থা করা হবে। পানীয় জলের সমস্যা, গতকাল একটা ঝড় বৃষ্টি হয়েছে, সেই ঝড় বৃষ্টির জন্য কারেন্ট অফ হয়েছে। আমরা শীঘ্রই তার মেরামত করার ব্যবস্থা করছি এবং এই সমস্যা যাতে মিটে যায়, আমরা সেদিক দিয়ে পিএইচির দপ্তরকে বলে সমস্যা তাড়াতাড়ি মিটানো হবে। তবে নির্বাচনের আগে পানীয় জলের সংকট না মিটলে ভোট কেন্দ্রের মুখ করবে না বলেও হুঁশিয়ারি দেন স্থানীয় বাসিন্দারা। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস।
I am Dr. Radhakrishna. I am a gastroenterologist and a liver specialist. So I do visit Durgapur once a month. I stay here for 2 days. So we do different types of procedures pertaining to gastroenterology and liver. So we have a range of evaluations that we do here. We do the routine endoscopy, colonoscopy. Starting from there, we have advanced technologies like nasal endoscopy, liver fibroscan, capsule endoscopy.